এদিকে জুলাই বিপ্লবের ৫ মাস পরও স্বৈরাচারী শক্তির হুমকি ধমকিতে নিরাপত্তাহীনতায় শহীদ পরিবার। মামলা নিয়ে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে, কেউ বা খুঁজছেন এক টুকরো মাথা গোঁজার ঠাঁই। আর্থিক সহায়তা অনুষ্ঠানে ভয়াবহ স্মৃতি এবং অসহায়ত্বের বাস্তব চিত্র তুলে ধরেন শহীদ স্বজনরা। এ সময় মামলা নিয়ে বাণিজ্যের কথা স্বীকার করেছেন আইন উপদেষ্টা। আব্দুল্লাহ আর মুনতাহার বায়নায় এখনো আর ঘরে ফেরেন না বাবা। সান্ত্বনার হাজারো অজুহাতে মেলে না কোনো উত্তর। 7 বছরের সংসারে ঘর আলো করে জন্মানো 2 সন্তান নিয়ে এখন অন্ধকারে আরেক মা নিহা। জুলাই বিপ্লবে স্বামী মৃত্যুর পর মুহূর্ত যায় শুধুই একটি নীড়ের খোঁজে। আমার সন্তানদেরকে থাকার জন্য কিছু একটা ওনারা করে দেখ, আমার এটাই চাওয়া ওনার কাছে। মেয়েটা প্রতিদিন রাত্র হলেই বাবার কবরে যাবে, বাবার জন্য কবর খুলে একটু দোয়া করবে, বাবার চেহারা দেখেই চলে আসবে, আবার ঢেকে রেখে আসবে, এই ধরনের কথাগুলো বলে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় দ্বিতীয়বারের মতো আর্থিক সহায়তার আয়োজনে সৃষ্টি হয় বেদনাবিধুর পরিবেশ। জুলাই আগস্টের উত্তাল দিনের প্রামাণ্যচিত্রে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। শহীদ পরিবারের অভিযোগ, স্বৈরাচার পালালেও এখনো সোচ্চার দোসররা, তাই নিরাপত্তাহীনতায় কাটছে অধিকাংশের দিন। আপনারা এই 1000 শহীদের রক্তের উপরে পা দিয়ে আজকে ক্ষমতায় গিয়েছেন। আপনারা আমাদের আশ্বাস, বিশ্বাস, ভরসা। আমাদেরকে পথে পথে সব জায়গায় বাধা দেওয়া হচ্ছে, আমরা এখনো বিচার পাচ্ছি না। আপনারা দেখেন এই ফেসিবাদটা কিভাবে ঘুরছে, ফেসিবাদটা কি মুক্ত আকাশে ঘোরাফেরা করছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলছেন এখনো শহীদ পরিবার হুমকি পাওয়া লজ্জাজনক, আর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দাবি বিচার নিশ্চিত করতেই হবে। কিন্তু আমরা আপনাদের কথা দিচ্ছি, এই বাংলাদেশে যদি আমরা বেঁচে থাকি তাহলে আপনাদের প্রত্যেকের বাড়িতে আমরা শহীদ পরিবারের একজন সদস্য হিসেবে যাব। জুলাই গণহত্যাকারীদের বিচারের কাজ চলমান বলে জানান উপদেষ্টা আসিফ নজরুল ও রিজওয়ানা হাসান। মানবতা বিরোধী অপরাধ, হত্যার অপরাধ, এই হত্যার অপরাধের বিচারের দাবি, বিচারের প্রত্যাশা, এটাকে নিয়ে ব্যবসা হয়েছে আমাদের সমাজে। এদেরকে আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। একটা ভঙ্গুর রাষ্ট্রীয় কাঠামোর ভিতর দিয়ে এই ভঙ্গুর রাষ্ট্রীয় কাঠামোকে একটা নিয়ন্ত্রণে, একটা নিয়মে না এনে কোনো কাজ পূর্ণ উদ্যমে শুরু করা সম্ভব না কারো পক্ষে। এখন পর্যন্ত 700 পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।